আবু দাউদ একটি হাদিসে পেয়েছি যে যে নারীর সন্তান হয় না তাকে যেন কোনো পুরুষ বিয়ে না করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই হাদিসটি কি সহিহ? যদি সহিহ হয় তাহলে এমন নারীদের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলবেন। জাযাকাল্লাহু খাইরান। এর উত্তর আমি দলিল সহ একটু বিস্তারিত দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারীকে বিয়ে করতে বলেছেন যেই নারী ভালোবাসা দিতে পারে, স্বামীকে ভালোবাসে এবং তার সাথে বেশি বেশি সন্তান দিতে সক্ষম। সেটা বুঝবেন কি করে যে বেশি বেশি সন্তান দিতে পারবে? তার মা খালাদেরকে দেখলে, তার ফুফুদেরকে দেখলে, তার দাদি নানিকে দেখলে যে তাদের ছেলে মেয়ের সংখ্যা কেমন, তাদের অবস্থা কি, সেটা দেখলে অনেকটাই বোঝা যায়। এই মর্মে একটি হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। অন্য রিওয়ায়াত আছে ইন্নী মুকাসিরুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামাহ। তোমরা প্রেমময়, ভালোবাসা, প্রেম বিনিময় করতে পারে এমন মেয়ে দেখে বিয়ে করিও। আল ওয়ালুদ, যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে তাকে বিয়ে করিও, কারণ আমি কিয়ামতের দিনে অন্য অন্য আম্বিয়া রসুলগণের সামনে গৌরব করে বলতে পারবো যে আমার উম্মতের সংখ্যা বেশি। মুসনাদ আহমদ ১২,২০২। ইমাম ইবনে হাদিসটিকে সহিহ বলেছেন। মাজমাউজ জাওয়ায়েদ ৪র্থ খণ্ড ৪৭৪ পৃষ্ঠা। হাদিসটি সহিহ বা হাসান কমপক্ষে। আরেকটি হাদিস রয়েছে যেটি সুনান নাসাই ৩,২২৭, আবু দাউদ ২,০৫০, আল্লামা আলবানী সহিহ তারগীবের ১৯২১ নম্বর হাদিস। হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বন্ধ্যা মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং এসে জিজ্ঞেস করলো, ইন্নী আসাবতু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামাল, আমি এমন একটি মহিলা পেয়েছি বিয়ে করার জন্য, বা এমন একটি মেয়েকে পেয়েছি বিয়ে করার জন্য, যাতা হাসাবিন ওয়া জামাল, যে মহিলা বংশীয় মর্যাদায় কেউ সম্ভ্রান্ত বংশের, ও জামালিন, এবং বড়ই সুন্দরী সুশ্রী, তবে একটি দোষ, ওয়াইন্নাহা লা তালিদ, তার সন্তান হয় না। কিভাবে বুঝলেন তার সন্তান হয় না? হয়তো তার আগে বিয়ে হয়েছে, সন্তান হয় না, তালাক হয়েছে হয়তো, অথবা বিধবা হয়েছে, বিয়ে হয়েছিল, সন্তান হয়নি, সন্তান হয় না, বয়স হয়েছে, সন্তান হয় না। এমন মেয়েকে বিয়ে করতে পারি? আফা আতাজাওয়াজুহা, আমি কি তাকে বিয়ে করতে পারবো? কালা, বললা, বিয়ে করিও না। আমি কি বিয়ে করব? না, করিও না। সুম্মা আতাহু সানিয়া ফানাহাহু, দ্বিতীয়বার তিনি আসলেন, আবার জিজ্ঞেস করলেন। সুম্মা আতাহু সালিস, তৃতীয়বার আসলেন ওই ব্যক্তি, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা প্রেমময় এবং বেশি বেশি সন্তান দানকারিণী মেয়েকে বিয়ে করিও, কারণ আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিনে সমস্ত উম্মতের মাঝে গৌরব করতে পারবো, আমার উম্মতের সংখ্যা বেশি। কিন্তু এই যে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে, এইটা কি হারাম নাহি তাহরিম না তানজিহ? এই ক্ষেত্রে প্রায় সমস্ত ওলামারা বলছেন যে এটি নাহি তাহরিম না, হারাম, নিষিদ্ধ না, জায়েজ না, বরং এটি তানজিহ, অপছন্দনীয়। বিয়ে করিও না, কারণ বিয়ের একটি মুখ্য উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো। তো তোমার স্ত্রীর বাচ্চাই হবে না, আসল উদ্দেশ্য যে একটি গুরুত্বপূর্ণ, সেটা তো হাসিল হচ্ছে না। এই জন্য ওলামারা বলছেন, ওয়াহাদানি লাইসা লিত-তাহরিম, এই নিষেধাজ্ঞা হারাম করার উদ্দেশ্য নয়, ইন্নামা আলা সাবিলিল কারাহা ফাকাত, অপছন্দনীয়তা প্রকাশ করা। ফাকাত যাকারুল উলামা, ওলামারা উল্লেখ করেছে, আন্না ইখতিয়ার আল ওয়ালুদ মুস্তাহাব্বুন ওয়া লাইসা ওয়াজিবান, সমস্ত ওলামারা বলছেন
বাচ্চা দিতে পারে এমন মহিলাকে বিয়ে করা এটি মুস্তাহাব, ভালো, সেটি ওয়াজিব নয়, ফরজ নয়। ইমাম ইবনে কুদামা হাম্বলি মযহাবের প্রখ্যাত ফকিহ তার প্রসিদ্ধ কিতাব আল মুগনিতে বলছেন, ওয়াস্তাহাব আন তাকুনা মিন নিসা, মুস্তাহাব উত্তম হচ্ছে এমন মহিলা দেখে বিয়ে করবে ইউরাফনা বিকাসরাতিল ওয়ালাদা, যাদের সম্পর্কে জানা রয়েছে যে তারা বেশি বাচ্চা দিতে পারে, এমন বংশে বিয়ে করবে। এবং তারপরে বলছেন ইমাম মানবী রাহিমাহুল্লাহ ফাইজুল কাদির 6ষ্ঠ খণ্ড, এতে বলছেন তাজাওয়ুজু গায়রিল আউলুদ মাকরুহুন তানজিহান, যেই মহিলার বাচ্চা হয় না বা সন্তান দিতে পারে না তাকে বিয়ে করা হচ্ছে মাকরুহ তানজিহ, মানে অপছন্দনীয়, অনুত্তম, উত্তমের পরিপন্থী। যেমন মহিলা যদি সন্তান না দিতে পারে সেই ক্ষেত্রে মাসলা হয়ে গেল। এখন এর বিপরীতটা নেন, কোনো মহিলা কি এমন পুরুষকে বিয়ে করতে পারে যে বন্ধ্যা, যে সন্তান দিতে পারেন না, যার ছেলে মেয়ে হয় না, জানা আছে তার ছেলে মেয়ে হয়নি, বিয়ে করেছে একাধিকবার কিন্তু ছেলে মেয়ে হয়নি, আজকাল তো চিকিৎসার মাধ্যমে বোঝা যাচ্ছে। বলছে সেটাও জায়েজ যদি কোনো মেয়ে চায় যে আমি বিয়ে করব, যদিও তার বাচ্চা না হোক, বা তার সাথে সংসার করো যদিও তার বাচ্চা না হোক। বলছেন ইয়াজুজুল মারআতি, মহিলাদের জন্য জায়েজ আন তাতাজাওয়াজ মিনার রাজুলিল আকিম, বন্ধ্যা মাঝা পুরুষকে বিয়ে করতে পারবে। ফাকাযালিকা ইয়াজুজুল লিররাজুল, যেমন মহিলার জন্য জায়েজ যে বিয়ে করতে পারবে যেই পুরুষের সন্তান হবে না তাকে, ফাকাযালিকা ইয়াজুজু লিররাজুল আন ইয়াতাজাওয়াজ মিনাল মারআতিল আকিম, এইরকমই পুরুষও বিয়ে করতে পারে এমন মেয়ে দেখে যার বাচ্চা হবে না, জায়েজ কিন্তু অনুত্তম। ইমাম হাফিজ ইবনে হাজার ফাথুল বারিতে বলছেন, আম্মা মাল্লা ইউনসিলু ওয়ালা আরাবা লাহু ফিন নিসা, এমন পুরুষ যার প্রজন্ম হবে না, বাচ্চা হবে না, ওয়ালা আরাবা লাহু ফিন নিসা, এমন কি স্ত্রীর দিকে তার কোনো চাহিদা নেই, শারীরিক চাহিদাই নেই, ওয়ালা ফিল ইস্তিমতা, তার এই স্ত্রী সম্ভোগের কোনো, তার শরীরে কোনো রকমের উত্তেজনা নেই, ফাহাযা মুবাহুন ফি হাক্কিহি নিকাহ, বিয়ে করা তার জন্য জায়েজ কিন্তু প্রতারণা করে নয়, গোপন করে নয়। ইযা আলিমাতিল মারআতু বিযালিক, কোনো মেয়ে যদি জানতে পারে যে এই পুরুষ এমনি পুরুষ কিন্তু তার পুরুষত্ব নেই, বাচ্চা হবে না, আর সে জানার পরেও যদি ওয়ারাদিয়াত, জানলো তারপরে তাতে সম্মতি প্রকাশ করলো, তো জায়েজ রয়েছে।